আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমরা মুসলিম সমাজ অনেকে আমরা এই শব্দগুলো শুনি এবং আমরা জানি, ব্যবহারও করি, কিন্তু এর মানে অর্থ আমরা জানি না। যেমন হযরত আলাইহিস সালাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাদিয়াল্লাহু আনহু, রহমাতুল্লাহ আলাইহি, রাহিমাহুল্লাহ, হাফিজাহুল্লাহ, মাদ্দাজুল্লাহ আলী, দামাত বারকাতুহুম, মরহুম, মাওলানা হাফেজ কারি, মুহাদ্দিস, শায়েখ, মুফতি, এইরকম শব্দ আমরা জানি, কিন্তু এর অর্থ এবং কাদের ক্ষেত্রে ব্যবহার হয় আমাদেরকে অনেকে জানা নেই। তো আলহামদুলিল্লাহ, যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে পুরো বিস্তারিত কিছুটা হলেও আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন। তো যাই হোক, আমি শুরু করে দিচ্ছি যে হজরত এটা মহান ব্যক্তিত্ব যারা, তাদের ক্ষেত্রে ব্যবহার হয়, যে বাংলায় বলা হয় জনাব। যেমন মাননীয়, এর অর্থ হলো মাননীয় বা সম্মানিত ব্যক্তিদেরকে বলা হয়। তো আমরা এখন চলে আসি যে আলাইহিস সালাম। আলাইহিস সালাম হলো যে নবী আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী এসেছেন তাদের ক্ষেত্রে এটা ব্যবহার হয় আলাইহিস সালাম, বা ফেরেশতাদের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আমরা বলি যে হযরত মূসা আলাইহিস সালাম, এটা ব্যবহার হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত আলাইহিস সালাম, এটা হলো পুরুষদের ক্ষেত্রে আলাইহিস সালাম ব্যবহার হয়, অর্থাৎ তার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। এবং যখন আমরা কোনো মহিলাদের নাম নেব, আলাইহাস সালাম বলবো। যেমন হযরত মারিয়াম আলাইহাস সালাম, হযরত আসিয়া আলাইহিস সালাম, এরকম আমরা ব্যবহার করি। ওই জন্য আমরা মহিলাদের ক্ষেত্রে আলাইহাস সালাম ব্যবহার করব এবং পুরুষদের ক্ষেত্রে আলাইহিস সালাম। এবং যখন আমরা অনেক নবীর নাম নেব একসাথে, তখন হুম ব্যবহার করব। যেমন আনবিয়া আলাইহিমুস সালাম, এসব মানে হলো তার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। যেমন নবীগুন আলাইহিমুস সালাম বলেছেন, অনেক নবী বলেছেন, ওই জন্য জামা অর্থাৎ বহু বচনের ক্ষেত্রে হুম ব্যবহার হয়, এটা আমরা লক্ষ্য রাখবো। এবার আমরা চলে আসি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দরুদ, ওই জন্য আমরা এটা দরুদ। আল্লাহ পাক সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলেছেন, 56 নম্বরে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনগণ, তোমরা হে মুমিনগণ, তোমরা নবীর জন্য দরুদ ও সালাম পড়ো। যেহেতু আয়াত নাজিল হয়ে গেছে, এই জন্য এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, অন্য কারোর জন্য না, এটা দরুদ। ওই জন্য আর একটা হাদিস এসছে, বহু হাদিস রয়েছে আমরা লক্ষ্য করলে, আমি একটা হাদিস বলছি, সহিহ মুসলিম 408 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, একবার, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। ওই জন্য দরুদ থেকে আমরা মাহরুম কেউ হব না। রসুলের নাম শুনলে আমরা দরুদ পড়বো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, আর কারোর জন্য না। অর্থাৎ যেমন একটা মশলা এখান থেকে বলে দিই, যে প্রত্যেক মুসলমান নরনারী মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দরুদ পড়া হলো, একবার হলেও পড়া ফরজ, একবার পড়তেই হবে প্রত্যেক মুসলিম নরনারী। এবং নামাজের বৈঠকে দরুদ পড়া হলো সুন্নতে মুআক্কাদা, এবং যখন কোনো মজলিস বা রাসূলুল্লাহর নাম শুনবো যেখানে, আমরা দরুদ পড়া ওয়াজিব। যখন আমরা নাম শুনবো তখন আমাদেরকে দরুদ পড়তেই হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াজিব। আর যদি একাধিকবার একই জায়গায় বসে শুনি, তাহলে আমরা একবার আদায় করলে ওয়াজিব আদায় হয়ে যাবে, এবং বারবার পড়াটা হলো মুস্তাহাব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি দরুদ পড়াটাই ভালো, সওয়াবের কাজ। যেহেতু অনেক হাদিস এ বিষয় রয়েছে, বললে ভিডিও লম্বা হয়ে যাবে, ওই জন্য আমি বলছি না। এবারে আমরা আসি রাদিয়াল্লাহু আনহু কাদের ক্ষেত্রে ব্যবহার হয়। যেহেতু এটা সাহাবীদের ক্ষেত্রে ব্যবহার হয়, যে সমস্ত সাহাবাই کرام ইমানি হালতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন এবং মৃত্যুবরণ করেছে ইমানি হালতে, তাদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু ব্যবহার হয়। অর্থাৎ আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনে আয়াত নাজিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবীদের ব্যাপারে। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন, এটা আল্লাহ তাআলা তার উপরে তার প্রতি সন্তুষ্ট হয়েছেন, অথবা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, এর অর্থ হলো। এবং এটি সাহাবীদের ক্ষেত্রে ব্যবহার হয়। পুরুষ সাহাবীদের ক্ষেত্রে ব্যবহার হয় রাদিয়াল্লাহু আনহু, এবং মহিলা সাহাবীদের ক্ষেত্রে ব্যবহার হয় রাদিয়াল্লাহু আনহা। যেমন হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এবং আমরা যখন একাধিক সাহাবীদের নাম নেব, তখন আমরা বলবো রাদিয়াল্লাহু আনহুম ব্যবহার করব। এটা জামা সিগা, অর্থাৎ বহু বচনের জন্য হুম ব্যবহার হয়, এটা আমরা ব্যবহার করব। এবার আমরা চলে আসি রহমতুল্লাহ আলাইহি। রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার প্রতি
রহম করুন, অথবা তার উপরে রহমত বর্ষিত হোক। রহমতুল্লাহ আলাহে বা রহেমাহুল্লাহ একই অর্থ, দুটোর একই অর্থ শব্দের, এবং এটি মূলত মৃত ব্যক্তিদের জন্য, বুজুর্গানের দিনের জন্য ব্যবহার হয়। ওই জন্য যেমন আমরা বলি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে, ইমাম শাফি রহেমাহুল্লাহ, এটা আমরা মৃত ব্যক্তির জন্য ব্যবহার করে থাকি। তো ওই জন্য এটা যেহেতু মৃত ব্যক্তিদের জন্য প্রয়োজন রহমতের, ওই জন্য আমরা রহমাতুল্লাহ বা রহমাহুল্লাহ বলি। এবার আমরা আসি যে হাফেজাহুল্লাহ কাদেরকে ব্যবহার করা হয়। হাফেজাহুল্লাহ মানে হলো আল্লাহ তাআলা তাকে হেফাজত করুক। এটা মূলত বুজুর্গানের দিন আলেম ওলামা, হাক্কানি আলেম ওলামা যারা জীবিত আছেন, এই জীবিত ব্যক্তিদের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক। যেমন আমরা বলি জনাব হযরত মাওলানা তাকি উসমানী সাহেব হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে হেফাজত করুক, ব্যবহার হয়। দামাত বারকাতুহুম, আল্লাহ তাআলা তার কল্যাণসমূহ স্থায়ী রাখুক, এটা আমরা দামাত বারকাতুহুম, এটা আমরা জীবিত ব্যক্তিদের জন্য ব্যবহার হয়, যারা মহান ব্যক্তিত্ব, আল্লাহর ওলি মানুষ এবং বুজুর্গানের দিনে বড় আলিম, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার হয়। এবং মাদ্দাজুল্লাহ আলী মানে আল্লাহ ছায়াতলে দীর্ঘস্থায়ী করুক, এটিও বুজুর্গানের দিনের জন্য, জীবিত ব্যক্তিদের জন্য ব্যবহার হয়। মাদ্দাজুল্লাহ আলী। মারহুম শব্দটা হলো ইসমে মাফুল, অর্থাৎ রহমত প্রাপ্য। অনেক মৃত ব্যক্তির কবরে লেখা হয়, এগুলো লেখা মৃত ব্যক্তিদের কবরের উপরে লেখাটা সবার ক্ষেত্রে উচিত নয়। যেহেতু আমরা জানার কাছে গত বছরে বুখারী পড়েছিলাম, আমাদের শাইখ বলেছিলেন যে সাধারণ মানুষের ক্ষেত্রে এই মারহুম লাগানোটা উচিত নয়, কেননা সব যদি কবরে এরকম লাগানো হয়, ও কবর তাহলে পরবর্তী জেনারেশন মাটি দেবে কোথায়? ওই জন্য মহান ব্যক্তিত্ব জানারা তাদের ক্ষেত্রে লেখা হয় মরহুম মানে রহমত প্রাপ্য, কিন্তু আমরা তো জানি না তিনি রহমত প্রাপ্য কি না, এই জন্য এই ক্ষেত্রটা ব্যবহার করা হয় না। যারা লিখবেন কবরে মরহুম শব্দটা, এটা বিশেষ করে আলেমদের কাছে পরামর্শ নিয়ে নেবেন, তারপরে লিখবেন। তো এই জন্য আমরা চলে আসি এবারে মাওলানা কাদেরকে বলা হয়। মাওলানা মানে হলো আমাদের কল্যাণকামী বন্ধু। মাওলা অনেক ব্যবহার হয়, বা আমাদের নেতা বলা হয় মাওলানা, যারা আমাদের জ্ঞান রাখেন, মাওলানা। তো আমরা চলে আসি হাফেজ, যেটা মাওলানা ব্যবহার হয়। হাফেজ যারা কোরআন রক্ষক, অর্থাৎ কোরআন মুখস্থ করেছে, হিফজ করেছে, হাফেজ, তাদেরকে হাফেজ বলা হয়। কারি, এটা হলো ইসমে ফাইল, অর্থাৎ করা ফেল একরু কারিউন হলো ইসমে ফাইল, অর্থাৎ কোরআন পাঠকারী, যারা কোরআন মুখস্থ করেছেন এবং কোরআন পাঠকারীকে বলা হয় মূলত। এবং আমাদের মাদ্রাসা এবং খারিজি মাদ্রাসাগুলোতে যে একটা ডিগ্রি আছে, বিভিন্ন দেশে আছে কারি ডিগ্রি, যে ওই ডিগ্রি অর্জন করলে মূলত এটাই দেওয়া হয় যে কারি, এটাই তাদেরকে এই ব্যবহার করা হয় কারি শব্দটা। কারি মানে হলো পাঠক বলা হয়, ইসমে মাফুল মানে হলো। ওই জন্য আমরা মুফতি, যারা ইসলামিক আইনজীবী এবং ফিকহ শাস্ত্রের জ্ঞান রাখেন এবং ফতোয়া ফারায়েজ মাসলার দিক থেকে অধিক জ্ঞান রাখেন, ফতোয়া দিতে পারেন। আমাদের খারিজি মাদ্রাসাগুলো থেকে এ বিষয়ে একটা ক্লাস রয়েছে, মুফতি ক্লাস, যারা পড়েন এবং এ বিষয়ে যোগ্যতা রাখেন তাদেরকে মুফতি বলা হয়। মুহাদ্দিস, মুফাসসির, আল্লামা, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, বলতে গেলে আরও লম্বা হয়ে যাবে ভিডিও, ওই জন্য অতগুলো আমি বলছি না। তো আলহামদুলিল্লাহ পরের ভিডিও বিষয়গুলো জানিয়ে দেবো। বা গাউস, কুতুব, পীর, ওলি আল্লাহ কাদেরকে বলা হয়, এর অর্থ কী, শব্দ কী, কোন ভাষার শব্দ, আলহামদুলিল্লাহ পরের ভিডিও হবে। তো এই জন্য প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, আপনারা যারা জানেন আলহামদুলিল্লাহ, যারা জানেন না জেনে গেছেন আলহামদুলিল্লাহ, এবং ভিডিওটা শেয়ার করলে আমাদের মুসলমান ভাই বোনেরা তারাও জানতে পেরে যাবে। যারা জানেন না, অনেকে এই বিষয়ে জানেন না, হয়তো জেনে যাবেন কোথায় ব্যবহার হয়, কিভাবে এটা ব্যবহার হয়। ওই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা শেয়ার করবেন যাতে করে সবাই জানতে পারে, বিষয়গুলো বুঝতে পারে।